আমরা দিদিকে সারপ্রাইজ দিতে এসেছি। আমি এখন দরজা খুলবো, দেখি দিদি সারপ্রাইজ হয় কিনা। দিদি, ও, তুমি কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আমরা তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি, তুমি সারপ্রাইজ হয়েছো? আমি তো একদম সবসময় ফোন করে আসি, আজকে ফোন ছাড়া সারপ্রাইজ হঠাৎ করে। হঠাৎ করে। আজকে এসে দিদির কাছে, দিদির সাথে আড্ডা দেবো, চলেন। হ্যালো গাইস, আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য। আমি আজকে এসেছি ইনফো বাংলার বিশেষ প্রকাশনা ওমেন্স বাংলার পক্ষ থেকে নির্বাণা বিউটি পার্লারে ববিতা নকরে ওরফে ববি আপুর কাছে। তো আজকে আমি ববি আপুর সাথে কিছুক্ষণ আড্ডা দেব, গল্প করব। আপনাদেরকে ববি আপুর আপনারা হয়তো অনেকে জানেন না ববি আপুর এত জার্নিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আজকে ববি আপুর কাছে এসেছি। তো আপু, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি হচ্ছে দীর্ঘ 10 বছর যাবত ববি আপুর কাছে সার্ভিস নিচ্ছি। সেজন্য আমি আমার প্রথম চুজ হচ্ছে ববি আপু। তো আপু, তোমার আজকে একটু সময় নষ্ট করব। আমি দর্শকদের মানে তোমার সম্পর্কে একটু জানাতে চাই। তো হচ্ছে তুমি এত প্রফেশন, মনে করো নারীদের এত প্রফেশনের মধ্যে তুমি এই পার্লার প্রফেশন বা বিউটিশিয়ান প্রফেশনটাকে কেন বেছে নিয়েছো? বেছে নেওয়া এটা বললে ভুল হবে। আসলে আমার মনে হয়েছে যে এখানে এই লাইনে আসার পর বা এই লাইনে কাজ করার পর আমার মনে হয়েছে মেয়েদের জন্য সেফটি জোন এটাই। আর এটাতে মেয়েদের মানে খুবই ভালো একটা কাজ। মেয়েরা খুব নিজেকে স্বাবলম্বী করতে পারে। আবার এখানে যারা কাজ করবে বা যে মেয়েগুলি কাজ করতেছে, আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি, ওরাও স্বাবলম্বী হচ্ছে। আর আরেকটা জিনিস হলো, যেটা প্রথমে বললাম, মেয়েদের জন্য খুবই সেফটি একটা জোন। মেয়েদের জন্য ভালো জায়গা কাজ করার জন্য আসলে পার্লারই আমার মনে হয় বেস্ট। তুমি কি কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই প্রফেশনে এসেছো? ইন্সপায়ার বলতে অনেকেই আছে, এখন নাম বললে তো অনেকগুলো হয়ে যাবে। আসলে ইন্সপায়ারের জন্য মানুষ থাকে, আবার কিছু যারা কাজ করে ওদেরও একটা ইন্সপায়ারের ব্যাপার আছে। আবার আমার সব থেকে বেশি ইন্সপায়ার হয়েছে আমি এই জায়গায় আসার কারণের পিছনটা হলো আমার বাবা। আমার বাবা সবসময় যেহেতু আমার মেয়ে নিজে কিছু করবে, নিজে একদম নিজের পায়ে দাঁড়াবে, এটা। মানে তুমি নিজের পরিচিতিটাকে ববি আপু নিজের পরিচিতিটাকে সবার সামনে আনতে চেয়েছো, ওনার বাবার স্বপ্ন ছিল। তো আপু, তোমার এখানে টোটাল তুমি তো অনেক মেয়ের কর্মসংস্থানের হচ্ছে তুমি হচ্ছে করে দিয়েছো। তো তোমার এখানে বর্তমানে কতজন কর্মী কাজ করছে, নারী কর্মী? এখন আমার এখানে মোট 18 জন নারী কর্মী কাজ করছে। এর বাইরেও আমাদের মাসিক আমাদের 20 জনের মতো কাজ করছে। দেখো, তুমি একাই 20 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছো, যেখানে এখন চাকরির খুবই সংকট। হ্যাঁ, তো তোমার তুমি মানে কোথা থেকে বিলং করো, তোমার দেশের বাড়ি? আমি বিলং করি, নর্মালি আমি ছিলাম ঢাকায়। ঢাকা আমি আমার একদম গ্রামের বাড়ি হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার টাঙ্গাইল মধুপুর থেকে। টাঙ্গাইল মধুপুর শালবন গজারের, যে এখানে আমাদের শালবনের বলতে গেলে বাংলাদেশে তো সুন্দরবনের পর বলে মধুপুর, আমি জানি না মধুপুরের বন। তো আমি টাঙ্গাইল মধুপুর থেকে বিলং করি। তোমরা হচ্ছে কোন ধর্ম বিলং করো? ধর্মের কথা বললে এখন আসলে আমরা যদি আমাদের অনেক আমাদের বাপ দাদা যদি আমরা হিসাব করতে যাই, তখন একটা ধর্ম ছিল, এখন আমরা খ্রিস্টানে কনভার্ট হচ্ছি। এখন আমরা কনভার্ট। তুমি হচ্ছে সেই টাঙ্গাইল ছেড়ে সুদূর চট্টগ্রাম, আমাদের এত সুন্দর চট্টগ্রাম, হ্যাঁ, তুমি টাঙ্গাইল ছেড়ে চট্টগ্রামে মানে আমাদের চট্টগ্রামে কেন প্রতিষ্ঠিত হতে চাইলে? মানে প্রতিষ্ঠিত হলে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হওয়া মানে আসলে চট্টগ্রামে চাকরির সুবাদে আসা। আমার চাকরির সুবাদে এসে একটা জায়গায় চাকরি করতাম, ওখান থেকে আবার মনে হলো না নিজে কিছু করি বা নিজে একটু মানে মেয়েদের জন্য কিছু করি। আমি যেখানেই চাকরি করি না কেন, ঢাকায় করেছি, চট্টগ্রামে করেছি, আমার মনে হয়েছে নিজে একটু কিছু করি, নিজে পায়ে দাঁড়াই, একটু কষ্ট করি, যেহেতু এত স্ট্রাগল আমাদের, তো মেয়েদের নিয়ে একটু কাজ করি। তো এখন হচ্ছে দিদি, তুমি চিটাগংয়ে আছো, চিটাগংয়ের ভাষা বোঝো? চিটাগংয়ের ভাষা বুঝি, মোটামুটি কিছুটা হলেও বুঝি, বলতে পারি না। আচ্ছা, বলতে পারো না। তো তুমি হচ্ছে দেখি একটু দর্শকদেরকে মানে তোমার টাঙ্গাইলের ভাষা যেমন আমি বুঝবো না, মানে তোমাদের ভাষা যেমন আমি বুঝবো না,
আমার না, টাঙ্গাইলের ভাষা বুঝবে। টাঙ্গাইল না, মানে তোমাদের মানে সম্প্রদায়ের আমাদের, ভাষাটা। হ্যাঁ, গারোদের হ্যাঁ, তো ভাষা তুমি তোমার বুঝবে। সম্প্রদায়ের ভাষাটা দিয়ে একটু কথা বলো, একটু দর্শকদেরকে তোমার ভাষাটা বলো, যে কি বলতে হবে? তুমি বলো যে কি বলবো। আচ্ছা দিদি, আমি চিটাগংয়ের ভাষায় একটা কথা বলবো, সেটা তুমি তোমার ভাষায় আমার দর্শকদেরকে শোনাবে, ঠিক আছে? ধরো আমি চিটাগংয়ের ভাষায় বললাম, তুমি বাক্কাইও না। হ্যাঁ, সরি, বাংলা চলে আসে। হয়ও আমি চাঁদ। এটা হচ্ছে দিদির সাথে আসলে আমার এত ভালো বন্ডিং, আমি কখনো এখানে পার্লারে ওনার হিসেবে দিদিকে জাজ করি না, বা দিদিও আমাকে ক্লায়েন্ট হিসেবে কখনো ভাবে না, ছোট বোনই ভাবে। তো এখন হচ্ছে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মানে কোয়েশ্চেন না, আমার জানার আগ্রহ হচ্ছে যে অনেকে কিন্তু দিদি এই লাইনে এসছে, হ্যাঁ অনেকে এসছে, মানে অনেকে শিখে কাজ করে সাথে সাথে একটা পার্লার দিল, কাজ করছে, কিন্তু আবার সবাই গিয়ে কি এক পর্যায়ে গুটিয়ে যাচ্ছে, মানে অফ হয়ে যাচ্ছে। তুমি এটা নিয়ে কিছু বলবে যে কি করলে যে এটা টিকে থাকবে, মানে তোমার পর্যায়ে যেতে পারবে, বা তোমার থেকে একটু কম, মানে নিজের একটা জায়গা করতে পারবে। অনেকে অল্পতেই ভেঙে পড়ে যে আমার হচ্ছে না, আমি কাজ শিখলাম, আমার হচ্ছে না, আমি ভেঙে পড়ছি। তো তুমি একটু ওদেরকে ইন্সপায়ার করার জন্য কিছু যদি বলো। আমি মেয়ে হিসাবে, নারী হিসাবে একটা কথা বলতে চাই। আমি যে এই পর্যায়ে আসার কারণ হচ্ছে আমার সততা, ভালোবাসা আর ভালো কাজ, আমি মনে করি, যদি আমি এক কথায় বলতে যাই। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা অনেক, বলতে গেলে অনেক কম্পিটিশন। এখন খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করে, খুব সুন্দর সুন্দর একটা বড় বড় ফার্ম হয়ে গেছে এখন বিউটি পার্লার। মানে এখন বিউটি পার্লার আগে জানতো, এখন সবাই একটু আপডেট হয়েছে, সবাই বলে বিউটি স্যালুন। তো কি বলবো, এখানে টিকে থাকার জন্য আসলে অনেক আমাকে স্ট্রাগল করতে হচ্ছে বা করে যাচ্ছে। আমি বলবো যদি ভালো কিছু আমরা কাস্টমারকে দিতে পারি, কাস্টমারের সাথে অনেস্টি থাকতে পারি, সততার সাথে যদি কাজ করতে পারি, আন্তরিকতার সাথে যদি কাজ করতে পারি, আমরা অনেক দূর আগাই যেতে পারবো। এটা আমার বিশ্বাস, বা আমি এটা করি। আমার সততা, ভালোবাসা, আন্তরিকতা আর ভালো কাজ, আমি মনে করি এটা আমাকে এত দূর নিয়ে এসেছে। আচ্ছা দিদি, আমাদের তো বর্তমানে নতুন সরকার এসেছে, আমাদের তারিক জিয়া। আমরা হচ্ছে নতুন সরকার এনেছি আমরা সবাই মিলে। তো হচ্ছে তুমি একজন বিউটিশিয়ান হয়ে বা একজন পার্লারের ওনার হয়ে এই পার্লার বিষয়ে, মানে তুমি সরকার থেকে কি ধরনের, সরকার আমাদেরকে কি ধরনের সাহায্য করলে ভালো হবে, বা আমাদের জন্য কি ব্যবস্থা নিলে নারীদের জন্য ভালো হবে, তোমার কি কোনো মতামত আছে কিনা? আমার আসলে সরকার থেকে যেটা, আমি মানে আমার এটা পার্সোনালি, আমি জানি না অন্য কারো কিছু হবে কিনা, আমার পার্সোনালি যেটা আচ্ছা, আসলে সরকারের উদ্দেশ্যে একটা, মানে পার্সোনাল, এটা আমার ব্যক্তিগত বলার, যেটা আমি পার্লার ওনার বা ছোট্ট একটা, আমার তো অত বিশাল বড় না, ছোট্ট একটা পার্লার ওনার হিসাবে আমি যেটা বলতে চাই, আসলে আমাদের জন্য যে ভ্যাটটা, এত 15% ভ্যাট যদি কমাতো, এটাই আর কি। এটা হচ্ছে সরকারের কাছে দিদির ব্যক্তিগত চাওয়া, যে যদি ভ্যাটটা কিছুটা কমানো যায়, ঠিক আছে? তো দিদি, তোমার কি আমাকে কিছু বলার বা কিছু হ্যাঁ, তোমাকে বলার কিছু আছে কি? আচ্ছা দিদি, তোমাকে নিয়ে এত কথা বললাম, অনেক কথা বললাম, তোমার অনেক কিছু জানতে চাইলাম, তুমি আমার অনেক কিছুই জানো। তো তোমার কি আমার কাছে কিছু জানার আছে, বা তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। শর্মিষ্ঠাকে আমি খুব ভালো, মানে এখন থেকে না, অনেক বছর আগে থেকে চিনি। আর যেটা চিনি জানি, যেখান থেকে চিনি জানি, আমি আসলে ও খুব ভালো স্কুটি শেখায়, সবাইকে স্কুটি শেখায়। আমি চাই শর্মিষ্ঠা আমাকে স্কুটি শেখায়। আমার কিন্তু এটা একটা টার্গেট আছে যে দিদিকে স্কুটি শেখাবো, দিদি বাসা থেকে স্কুটি করে পার্লারে আসবে। যতই কারে করে আসুক না কেন, স্কুটি চালিয়ে আসার মজাটা কিন্তু আলাদা। আমি উইদিন শর্ট টাইম দিদিকে স্কুটি শেখাবো, এবং ওই স্কুটির ভিডিওটা নিয়ে আমি আবার আসবো আমার ওমেন্স বাংলা পেজে, ঠিক আছে? তো আজকে অনেক কথাই হইলো। আমি হচ্ছে আজকে দিদির কাছে আসলাম, ভালো লাগলো দিদি অনেক, তোমার অনেক সময় নষ্ট করলাম। দিদির পার্লারে এখন অনেক চাপ। আপনারা যদি কেউ এই নির্বাণা বিউটি পার্লার, মানে ববি আপুর থেকে সার্ভিস নিতে চান, ওমেন্স বাংলার কথা বললে অবশ্যই অবশ্যই আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, দেন ভালো সার্ভিস পাবেন। তো আপনারা যারা যারা নির্বাণাতে আসতে চান, জাস্ট ওমেন্স বাংলার কথা বলবেন,
দিদি আমার ওমেন্স বাংলার কথা বলে তুমি অবশ্যই তাদেরকে আচ্ছা 10% ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দেবে। দেন হচ্ছে ভালো সার্ভিসের কোনো তুলনা হয় না। দিদির এখানে আসার আমার একমাত্র কারণ হচ্ছে দিদির এখানে প্রতিটা স্টাফ এতটা ভালো যে আমি অন্য কোথাও যাওয়ার চিন্তা আমার মাথায় আসেও না। আপনারা সবাই দিদির এখানে আসবেন। দিদি যদিও পরিচিত, আমার পরিচয় দেওয়ার কিছুই নেই। দিদি অনেক ভালো একজন মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে দিদি ভালো মনের মানুষ। তো আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট আবার কারো গল্প নিয়ে ওমেন্স বাংলায় আবার লাইভে আসছি। বাই বাই।